আমি আপনি এই সবাই আমরা যেখানে যারা আছি, আমাদের আত্মাগুলা আল্লাহ বানানোর পর সবগুলাকে একটা জগতে রাখছে, এটার নাম রুহের জগৎ। বলেন কি জগৎ? ওই জগতের মধ্যে হামান, কারুন, ফেরাউন, সাদ্দাত, নবী, ইমানদার, বেঈমান, আলী, অলি, আউলিয়া, গাউস, কুতুব সবাই ছিল। এখন আল্লাহ সবার সামনে এসে বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবগুলা আত্মা একসাথে জবাব দিয়েছে, কালু বালা শাহিদনা, মাবুদ আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব, আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম। রব হিসাবে আমি আপনি আল্লাহকে মানলাম রুহের জগতে। দুনিয়াতে আসার পর ফেরাউন কয় আমি সবচেয়ে বড় রব। ফেরাউন কি কয়? আমি বড় রব। নমরুদ কয় রব আমার কে? ইব্রাহিম নবী কয় রব হলেন তিনি। ফাইন্নাল্লাহা ইয়াতি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, রব হলেন তিনি যিনি সূর্যকে প্রতিদিন পূর্ব দিক থেকে উঠায়। নমরুদ তুমি যদি রব হও তাহলে সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। ইব্রাহিম নবীকে নমরুদ প্রথমে প্রশ্ন করছে রবকে। ইব্রাহিম নবী বললেন আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, রব হলেন তিনি যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দেয়। নমরুদ কয় ফানা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। দুই লোক ধরছে, ধরার পর একটারে মারছে, আরেকটারে জেলখানায় ঢুকাইছে। যেটারে মারছে মারার পর কয় দেখো আমি মারলাম। জেলখানায় যেটারে রাখছে রাখার পর কিছুদিন পর ছেড়ে দিয়ে কয় দেখো আমি জীবন দিলাম। মারছে যেটারে মারার পর কয় এই যে আমি মারলাম, আরেকজনকে আমি জীবন দিলাম। মারার নাম আর জীবন দেওয়ার নাম যদি রব হয়, নমরুদ কয় আমিও রব। ইব্রাহিম নবী কয় এটারে থামানোর একটা উপায় আছে। তখনই বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ সূর্য উঠায় পূর্ব দিক থেকে। তুমি যদি রব হও তাহলে তুমি সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ সাথে সাথে ইব্রাহিম নবীর সাথে হেরে যায়, আর কথায় পারে নাই। তো নমরুদ রুহের জগতে বলছে আল্লাহ আপনি রব, দুনিয়াতে কয় আমি রব। ফেরাউন রুহের জগতে বলছে আল্লাহ আপনি রব, ফেরাউন কয় আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। আমি আপনি আমরা সবাই ওয়াদা করলাম আল্লাহ রব। শুধু তাই নয়, আমি আপনি এই রব বলার মধ্যে ওয়াদা করলাম আল্লাহ আপনি আমার ব্যক্তি জীবনের রব। 2 নাম্বার আপনি আমার পারিবারিক জীবনের রব। 3 নাম্বার আপনি আমার সামাজিক জীবনের রব। 4 নাম্বার আপনি আমার অর্থনৈতিক জীবনের রব। 5 নাম্বার আপনি আমার রাষ্ট্রীয় জীবনের রব। 6 নাম্বার আপনি আমার আন্তর্জাতিক জীবনের রব। আমরা আপনাকে রব মানলাম। আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করি ফজরের নামাজের সময়। ছেলের বয়স 25-30 বছর, ডাক দিতে গেলে মা কয় ডাক দিও না, রাত 3টায় ঘুমাইছে। কয়টায়? এই যে আপনি পারিবারিক জীবনে রব না আল্লাহরে মানছেন, তো ছেলের নামাজ না পড়াইলে কোথায় মানলেন? কথা মনে বুঝেন নাই? ব্যক্তি জীবনে রব কে? বুঝলাম। তো আপনি ব্যক্তি জীবনে রব আল্লাহরে মানেন, তাই ফজর নামাজে আসলেন। এখন ছেলেরে ডাক দেওয়াটা এটা কোন রব? পারিবারিক জীবনে। ছেলেরে যে নামাজে ডাকবেন এটা কোন ক্ষেত্রে? পারিবারিক জীবনে। তো ছেলেরে নামাজে ডাক দিতে গেলে বিবি কয় ডাক দিয়েন না, রাত 3টায় ঘুমাইছে। তো পারিবারিক জীবনে কোথায় রব মানলেন? আপনার বিবিরে আপনি নামাজের কথা বলেন না, আপনার মেয়েকে আপনি বলেন না, আপনি নিজে নামাজ পড়েন, কপালে দাগও পড়ে গেছে। আপনি ব্যক্তি জীবনে আমার রবকে রব মানতেছেন, পারিবারিক জীবনে মানছেন না। যদি মানেন তো বিবিরেও নামাজ পড়াবেন, যদি মানেন মেয়েকেও বলবেন নামাজ পড়তে, যদি মানেন ছেলেকেও নামাজ পড়তে বলবেন। বরং আপনি টেনশনে থাকেন যে নামাজে ডাক দিলে ছেলেটার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় কিনা। ভাই কথা বোঝার চেষ্টা করেন। তাহলে ব্যক্তি জীবনে রবকে, ব্যক্তি জীবনে রবকে, পারিবারিক জীবনে রবকে, 3 সামাজিক জীবনে রব আল্লাহ। চা দোকানের সামনে দিয়ে আসার নামাজে আপনি আসলেন, আসার সময় দেখলেন একদল মুসলমান টেলিভিশন দেখতেছে, তাদেরকে আপনি নামাজের কথা বললেন, এই তো সামাজিক জীবনে আপনি রব মানলেন। টেলিভিশন দেখে মুসলমান চলো নামাজে যাই, নামাজে যাই। সমাজের কয়টা মুসলমানরে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন, হুজুর একজনরেও দেই নাই। তো আপনি না আল্লাহর সামাজিক জীবনেও রব মানছেন। যদি মানেন তাহলে মানুষকে কেন দাওয়াত দেন? 4 নাম্বার বলেন অর্থনৈতিক জীবনের রব কে? জোরে জোরে বলেন কে? তাহলে সুদ খান কেন? হ্যাঁ, এই তো ধরা খেয়ে গেল।
তো সুদ খান কেন? আল্লাহ না অর্থনৈতিক জীবনের রব? তো সুদ মানুষ কেন খায়? বেশি টাকার জন্যই তো, নাকি? তা আপনি না রব মানছেন আল্লাহরে, আল্লাহই তো আপনার ব্যবস্থা করবে, তাহলে আপনি অতিরিক্ত এই সুদ হারাম কেন খান? তাহলে অর্থনৈতিক জীবনে রবকে যদি বলেন আমি আল্লাহরে অর্থনৈতিক জীবনে রব মানলাম, তাহলে কোনো মুসলমান সুদ খাইতে পারে না, কারণ আমার অর্থনৈতিক জীবনে কি হবে না হবে জানে আমার আল্লাহ। আমি হালাল পথে চেষ্টা করে যাব, দেওয়া না দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। এই অর্থনৈতিক জীবনের রব। তাহলে হুজুর যদি খতিব সাহেব মিম্বরের মধ্যে বসে সুদের ওয়াজ করে, জুমার থেকে বের হওয়ার পর এলাকার 10 জনকে নিয়ে তার চাকরি খাওয়ার আর চিন্তা করবেন? হ্যাঁ, করবেন চাকরি খাওয়ার চিন্তা? বেচারায় সুদের ওয়াজ করলেই পরের দিন এলাকায় শুরু হয়ে যায় কি, হুজুর আর ওয়াজ খুঁজে পায় না, হুজুর আর ওয়াজ খুঁজে পায় না। আরে 20 বছর উনি খতিব মসজিদের, তো 20 বছর পরে একদিন সুদের ওয়াজ শুরু করছে। তো হুজুরে বলতেছে, ভাই কিছু হারামের সম্পর্ক মুখের সাথে, কিছু হারামের সম্পর্ক খাদ্যের সাথে, কিছু হারামের সম্পর্ক আত্মীয়তার সাথে, কিছু হারামের সম্পর্ক আমলের সাথে হুজুর ওয়াজ শুরু করছে। এই এলাকায় শুরু হয়ে গেছে, হুজুর আপনি 20 বছর তো ভালোই ছিলেন, ইদানিং আবার কি শুরু করলেন এক ওয়াজ, খালি হারাম আর হারাম, হারাম আর হারাম, এই ওয়াজ কেন শুরু করছেন? তাহলে মন থেকে বলেন আমাদের অর্থনৈতিক জীবনে রব কে? তাহলে আমার জীবনে প্রত্যেকটা অর্থ 1 টাকা হোক, 100 হোক, 1 কোটি হোক, এটা কি হালাল হবে না হারাম হতে হবে? হারাম। হারাম হতে, যদি হারাম হয় 1 টাকা, আর যদি হারাম হয় 1 টাকা, তাহলে বলেন তো এই হারাম 1 টাকা হওয়া মানে এটা সুদের অন্তর্গত বা যে কোনো পন্থায় এটা হারাম হওয়া, আর এই হারামটা আমি আমার পকেটে ঢুকাবো না। কেন? কারণ আমি আমার অর্থনৈতিক জীবনে রব মেনে নিয়েছি কাকে? আমার আল্লাহ আমার হালাল রিজিকের ব্যবস্থা করে। 4, 5, আপনি আমার রাষ্ট্রীয় জীবনের রব। রুহের জগতে বলছি আল্লাহ আপনি আমার রব, মানে আপনি আমার রাষ্ট্র জীবনের রব। রাষ্ট্রের মধ্যে যেন কোরআন সুন্নাহ কায়েম হয়ে যায়। কয়দিন দোয়া করছেন? বুঝেন? কোরআন বুঝেন? বুঝেন না। রাষ্ট্রীয় জীবনে যেন রব হয়, কয়দিন দোয়া করছেন? উল্টা আপনারা এখন হুজুর ওটা কি ইসলামের মধ্যে আছে? এই যে আপনারা গৌরীপুর গেলেন, নবীজির ব্যঙ্গ করার প্রতিবাদে মিছিল করলেন, এটা কি ইসলামে আছে? আপনি শুরু করে দিয়েছেন এই কথা। তাহলে রাষ্ট্রীয় জীবনেও রবকে, তাহলে আমার রাষ্ট্রে যেন আমার রবের বিধান কায়েম হয়ে যায়, এই জন্য দোয়া করা, চেষ্টা করা। 6 নাম্বার, আন্তর্জাতিক জীবনে রবকে। এই জন্য সারা পৃথিবীর মধ্যে যেন ইসলাম কায়েম হয়ে যায়, এই চেষ্টা করা। কেন? কারণ ইসলাম যদি পুরো দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যায়, তাহলে পুরা দুনিয়াটা শান্তিময় দুনিয়া হয়ে যাবে। ইসলাম শান্তি, তাহলে রাষ্ট্রে ইসলাম কায়েম হওয়া মানে শান্তি কায়েম হওয়া। ইসলাম এমন এক ধর্ম, যেই ধর্ম সকল ধর্মের মানুষের শান্তি নিশ্চিত করে। এই ধর্মের নাম কি? মনে থাকবে তো? তাহলে এবার সুন্দরভাবে বলেন, আমার ব্যক্তি জীবনে রবকে, পারিবারিক জীবনে রবকে, সামাজিক জীবনে রবকে, অর্থনৈতিক জীবনের রবকে, রাষ্ট্রীয় জীবনের রবকে, আন্তর্জাতিক জীবনের রবকে। তো মাশাআল্লাহ বুঝে আসছে। তো রুহের জগতে আমরা বলছি আল্লাহ আপনি আমাদের রব।